তো বসে পড়লাম পূজার ভোগ বানাতে ও পূজার গোছগাছ করতে। আমি প্রথমে আটার লাড্ডুগুলো বানিয়ে নেব। আটার লাড্ডু বানানোর জন্য এই যে ঘি দিয়ে দিলাম কড়াইয়ে, আর কাজু বাদামগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, ওগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন এক বাউল আটা দিয়ে দিলাম, আটাটাকেও লাল লাল করে ভেজে নেব। ঘিটা একটু বেশি লাগে, আমি কিন্তু মাঝখানে মাঝখানে ঘি দিয়ে আটাটাকে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেল আটাটা ভাজা, এখন একটা পাত্রে নামিয়ে নেব। যখন আটাটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই আটার ভিতরে চিনির পাউডার মিলিয়ে নেব। চিনির পাউডারটা করে রেখেছি আগেই। চিনির পাউডারটা যখন বানিয়েছিলাম তখন একটু ইলাইচি দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। তো এটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন চিনির পাউডারটা মিলিয়ে দেব, তারপর লাড্ডুগুলো বানিয়ে নেব। এভাবে লাড্ডু বানিয়ে আটার পুরিও বানাতে হবে। আটার জিনিসই চড়াতে হয় কারবা মাকে। তো আটার পুরিগুলো বানিয়ে নেব। আটাটা ছেনে রেখেছিল আমার যা, ওটা এখন আমি লাড্ডুটা পুরো কমপ্লিট হওয়ার পরে পুরি বানিয়ে নেব। আমরা দুজন মিলে করছিলাম, ওদিকে পুজোর গোছগাছও করতে হবে। তো এই সবগুলো গোছগাছ রেডি করে আমরা যাব রেডি হতে। তো প্রায় রেডি হয়েই গেছিলো। এই যে আটার লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি। আটার লাড্ডুগুলো কিন্তু আমি ছোট ছোটই বানিয়েছি, কেন কারবার ভিতরে চারটে চারটে করে রাখতে হবে, কারবার চট বলে। তো সব জিনিসই কিন্তু চারটে চারটে করেই ব্যবহার করতে হয়। এই যে পুরিগুলো বানিয়ে নেব, আমি পুরিগুলো কিন্তু ছোট ছোট সাইজ করেই বানিয়েছি, কেন এগুলো পরে আমাদেরই খেতে হবে। কারবার ভিতরে যে রাখবো আমি আর আমার বর দুজনের খেতে হবে, তো এই জন্যই ছোট ছোট বানাচ্ছিলাম। চারটা করে পুরি রাখবো, চারটা করে লাড্ডু রাখবো। আর যে কাঁচা আটা থাকে, ওই কাঁচা আটার ছোট ছোট বলের মতো বানিয়ে ওইগুলো চারটা চারটা করে কারবার ভিতরে রাখতে হবে। এই যে রেডি করতে বসে গেলাম। কারবা আমার জন্য একটা, আমার যার জন্য একটা, আর কারবা মাতার জন্য একটা। তিনোটা রেডি করে এই যে দিয়াতে যে বাতিগুলো ঢেলেছি ওগুলো কিন্তু চারটে চারটে করেই বাতি রেখেছি, কেন চারটাই রাখতে হয়। আর যে ঘাসের শীষগুলো থাকে ওগুলোও চারটা, কারবার যে এই যে মুখ এখানে চারটা করে এই শিক রাখতে হবে। তো এই সবগুলো রেডি করে যেতে হবে উপরে আসন রেডি করতে, আমাদেরও রেডি হতে হবে। তো এভাবে জলদি জলদি রেডি করে নিলাম। ভিডিওটা বেশি লম্বা করব না, ছোটই রাখবো। আমি তো পুরো ভিডিও দেখাচ্ছি না, ভোগের গোছগাছ ও কি কি রেডি করতে হয় সেই সবগুলো রেডি করার ভিডিওটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, বেশি লম্বা করব না ভিডিও। তো এভাবে তিনটা কারবা রেডি করে নিলাম, একটা কারবা মাতার, একটা আমার যার, আর একটা আমার। এসবগুলো করে রেডি হতে যাব, পুজো করব, কথা পড়তে হবে, সব করে তারপরে চাঁদ বেরালে চাঁদের পূজা করতে হবে। ব্যাস এতটুকুই। এই যে কাঁচা আটার যে বল বানিয়েছিলাম ওগুলো চারটা করে রেখে দিলাম, নিচে রাখতে হয়, আমি প্রথমে ভুলে গেছি। তো এই যে বাতিগুলো দিয়ে আর বাতিগুলো রেখে দিলাম। এই যে যে আলপনাটা দেওয়া হচ্ছে এটাও কিন্তু রাউন্ড 4 বার যাবে, সব জিনিসই 4 বার করে করতে হয়। এই রাউন্ডের উপরে এই যে আলপনাটা এর উপরেই কারবা রাখতে হবে।